আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আর এভাবে কাতলা মাছের ঝোল রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আমি কিভাবে রান্না করেছি তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পেঁয়াজকলি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এভাবে কাতলা মাছের ঝোল রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর একদমই কিন্তু অন্যরকমভাবে তোমাদেরকে ঝোলটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এই মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাছগুলো এবার আমি জল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি এক এক করে হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা তো আর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এভাবে তেল দিয়ে কিন্তু মাছটাকে ম্যারিনেট করলে ভাজলে কিন্তু বেশ সুন্দর কালার হয়। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছগুলোকে ভাজার জন্য। তো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে। আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এভাবে কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো দিলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো থেকে তেল কিন্তু ছিটকাবে না। তো এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো উল্টে পাল্টে কিন্তু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠ ভেজে নিয়ে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো মাছগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। আর এবার আমি মাছ ভাজা সেই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। আর সামান্য একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা করে নেব। আর বন্ধুরা, আমি সাইডে কিন্তু সমস্ত উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি। তো রান্নার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কি লাগছে। সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে ছিঁড়ে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে কুচো করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও কিন্তু আমি বেশ সুন্দর ব্রাউন করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে করছি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে আমি আগে দিয়ে দিলাম, কারণ টমেটো বাটার যে কাঁচা একটা গন্ধ থাকে এক্সট্রা, তো সেটা কিন্তু প্রথমে এভাবে ভেজে নিলে সেটা চলে যায়। তো টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি একটা বাটিতে সমস্ত মশলাগুলো কিন্তু একটু গুলিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর একটু পরিমাণ জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একদম খুবই কম দিয়েছি, কারণ এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। তো ভালো করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি, মানে মশলা দিয়ে আমি একটা ব্যাটার মতো গুলিয়ে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মশলার এই গুলিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি আর একটা টমেটো। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, সবকিছু দিয়ে কিন্তু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। আর এই মাছের ঝোলটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও কিন্তু হবে না। তো ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, অনেকক্ষণ কিন্তু সময় নিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ জাল করার দরকার নেই। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। হালকা হালকা নেড়ে চেড়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের এই ঝোলটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কাতলা মাছের ঝোল তোমরা কিন্তু একবার হলো রান্না করে খেয়ে দেখবে। আমি কথা দিচ্ছি তোমাদেরকে ভীষণই কিন্তু ভালো লাগবে। আর এভাবে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা হলেও ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।